হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। দেখো তোমরা আমি কি করছি। আজকে হচ্ছে মা এটা কি শাক বলে? খেসার শাকের ঝাল হবে, ডাল হবে, আর এই দেখো আমাদের এই পুঁটি মাছ নিয়ে এসেছে, এই পুঁটি মাছের ঝাল হবে, আরও কিছু কিছু হবে, সেটা পরে শেয়ার করছি। এখন এদিকে ভাত হচ্ছে, ডাল সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এই শাকটা একটু বাছবো, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। খালি ডগগুলো খালি কেটে নিবি, আর ডগগুলো এটা এরকম করে দেখবি, এটা এরকম করে করে কুটে নিবি, বুঝতে পারছি? হ্যাঁ 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 হ্যাঁ, গোড়াগুলো ফেলে দিবি, গোড়াগুলো। দেখো আমি এই শাকটা বাছতে জানি না, মা শাকটা বাছা দেখিয়ে দিচ্ছে। শাকটা এর আগেও হয়েছে, মাই বাছে, আমি বাছতে পারি না, আজকেই প্রথম বাছছি। সোনাই গেছে স্কুলে, আজকে ওদের কি তেল খাওয়ানো আছে, তাই তো? আজকে ওদের স্কুলে তেল খাওয়ানো আছে। এরম ধরে শাক কেন নিয়ে আসে? খালি উনকুটুনি কাজ। শাকগুলো খেতে ভালো, হ্যাঁ খেতে ভালো নিয়ে আসে। আমাদের এবারে একদিনও মটর শাক নিয়ে আসে। আমাদের ওইখানে শাকগুলো হয়েছে ভালো ভালোই, কিন্তু সব হয়ে গেছে, মটর হয়ে গেছে, হ্যাঁ, আর শক্ত শক্ত হয়ে গেছে সব শাক। খাওয়া যাবে না। আমি দেখছিলাম, কালকে আমরা গিয়েছিলাম তো ওইখানটা করে, দেখছি সব পুরো শক্ত শক্ত হয়ে গেছে। আমি আবার একটা মটর তুলে খেলুম, ভালোই খেতে, মিষ্টি মিষ্টি, কচি তো এখন। এরপর কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই মা ওদিকে চলে গেল রান্না করতে, আর আমি এই শাকগুলো নিয়েই বসে বসে বাছছি। শাকগুলো এতক্ষণ বাছতে সময় লাগছে না, যে কি বলবো, যেন বিরক্ত লেগে যাচ্ছিল আমার শাকগুলো বাছতে। তাও কিছু করার নেই, নিয়ে এসেছে, খেতে তো হবে। তাই আমি শাকগুলো বেছে নিচ্ছি, আর ওদিকে মা রান্নাটা বসিয়ে দিয়েছে। এই শাকগুলো যেন তো বর্ষাকালেই হয়। চলো তাহলে তোমাদের শাক রান্নাটা কিভাবে হয় তোমাদের দেখিয়ে দিই। প্রথমে বড়িটা ভেজে নিয়ে শাকটাও ভেজে নেওয়া হচ্ছে। হালকা শাকটা একটু ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। এরপর আবার কড়াইতে তেল দিয়ে, এতে কিন্তু পেঁয়াজ দিতে হয়, তারপর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হচ্ছে, ব্রাউন ব্রাউন কালার আসছে, তখনই আমরা দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা ওর সঙ্গে ভাজা হবে। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পর যে বাটনাটা দেবো আমরা, সেটা হলো সর্ষে বাটা। এরপর দেওয়া হলো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার আমরা জলটা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। জলটা একটু গরম হয়ে এলেই আমরা এর মধ্যে শাকটাও দিয়ে দেব। শাক বড়ি সবটাই ওর মধ্যে দিয়ে দেব। দেখো সব দিয়ে দিলাম। এবার সিদ্ধ হবার পালা, ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। এই দেখো শাক আমাদের হয়ে গেছে, আর নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে দেওয়া হলো। এরপর আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে, তোমাদের তো আগেই বললাম এনেছিল আজকে পুঁটি মাছ, তাই পুঁটি মাছ ভাজাই হবে। ভাজা বলতে আমাদের এই পুঁটি মাছ লঙ্কা দিয়ে ভাজা হয়, একটু ঝাল ঝাল হবে। দেখো মানু আর বাপি দুজনেই চান করে বসে আছে, আমরা সবাই মিলে একটু গল্প করছি, এদিকে রান্না হচ্ছে। ওপেন কিচেন হবার এটাই একটা আনন্দ, জানো তো, সবাইয়ের সঙ্গে কথাবার্তাও হয় আর ভালোও লাগে। ওরা সবাই খেতে বসে পড়েছে, এবার আমরা খাবো, তাই আমি চেয়ারগুলো নিয়ে রেডি করছি। দেখো আমাদের আজকে মেনুতে ছিল ভাত, আলু ভাতে, পুঁটি মাছ ভাজা, খেসারি শাকের ঝাল, বেগুন ভাজা আর মুসুরির ডাল।
এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর আমি গিয়েছিলাম নিচে। আমাদের যে ওপারে সিম গাছ হয়েছে, তোমাদেরকে বলেছিলাম অনেক কিছু চাষ করেছে, সেই সিম তুলতে যাচ্ছিলাম। কারণ বাপি বলল যে আমার বাপের বাড়ির ওই দিকে যাবে, তাই বললাম যে তাহলে দুটো সিম দিয়ে আসবে, নিয়ে যাও। তাই জন্য আমি সিমগুলো তুলে নিচ্ছি। অনেকই সিম হয়েছিল, মানে অনেকই হয়ে গেছিল, 4-5টা গাছ, কিন্তু সিম হয়েছিল অনেকই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।